প্রার্থী হচ্ছেন অভিনেতা ইয়াশ দাশগুপ্ত। ইয়াশকে সমর্থন করছেন অভিনেত্রী নুসরাত জাহান। জিততে পারবেন এবার নায়ক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা ইয়াশ দাশগুপ্তকে এর আগে আমরা দেখেছি রাজনীতির ময়দানে। 2021-এ ভোটের প্রার্থী হয়েছিলেন তিনি। তবে এবার অভিনেতাকে দেখা যাবে ইম্পার আসন্ন ভোটের প্রার্থী হতে। হ্যাঁ বন্ধুরা, শুক্রবারই নির্বাচন, অর্থাৎ আজই নির্বাচন। সেখানেই প্রযোজক বিভাগে ইয়াশের নাম রয়েছে। সাম্প্রতিক প্রযোজনা সংস্থা খুলেছেন অভিনেতা। বন্ধুরা, ইম্পার সভাপতি অর্থাৎ অভিনেত্রী পিয়া সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে। সেখানেই তিনি জানিয়েছেন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে নতুনদের যোগদান করা প্রয়োজন। নতুনদের মধ্যে অনেকেই তো এখন প্রযোজক। ইয়াশের রাজনীতির ময়দানে ভোটের লড়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই ভাবনা থেকেই ওকে অনুরোধ করি। উল্লেখ্য, এখন বনি সেনগুপ্ত একজন প্রযোজক, তাই এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন অভিনেতা বনি সেনগুপ্ত। ইম্পার পরিবেশক, প্রদর্শক, প্রযোজক সহ বেশ কয়েকটি বিভাগে ভোট গ্রহণ হবে। প্রযোজক বিভাগে চেয়ারম্যানের পদে লড়বেন ঋতব্রত চট্টোপাধ্যায়। তার অধীনেই 6 জন সদস্য রয়েছেন: পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, প্রদীপ চুডিওয়ালা, রেশমি মিত্র, বিজয় কল্যাণ ও ইয়াশের নাম। সাম্প্রতিক নির্বাচন বিষয়ক ইম্পার সদস্যদের একটি ঘরোয়া বৈঠকও হয়ে গিয়েছে। বন্ধুরা, অভিনেতা ইয়াশ দাশগুপ্ত এই বিষয়ে জানিয়েছেন, এখানে নতুন পুরো বিষয়টা জানি না, কিন্তু আমার সিনিয়রদের পাশে পেয়েছি। আশা করছি আমরা জিতবো। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরাত জাহান, তবে ইম্পার নির্বাচনে তার স্বামী ইয়াশ দাশগুপ্তর পাশে দাঁড়িয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, আমরা এখানে সব থেকে নবীন, সকলের আশীর্বাদে যতটা জায়গা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। ইয়াশ ভোটে লড়ছে, আমি ওকে সমর্থন করতেই এসেছি। এবার দেখবার এই নির্বাচনে কি ইয়াশ জয়ী হন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছে আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।